আপনারা নিশ্চয়ই জানেন যে পোস্ট অফিসের ইন্টারেস্ট রেট প্রত্যেক 3 মাস পর পর পরিবর্তন হয় এবং প্রত্যেক নতুন কোয়ার্টার শুরু হওয়ার আগেই কি ইন্টারেস্ট রেট থাকবে সে সম্পর্কিত একটা নোটিফিকেশন ইস্যু হয়। তাই 2024-25 নতুন ফিনান্সিয়াল ইয়ারের ফার্স্ট কোয়ার্টার অর্থাৎ 1 এপ্রিল থেকে 30 জুন 2024 তারিখ পর্যন্ত এই পিরিয়ডের জন্য বা এই 3 মাসের জন্য কি ইন্টারেস্ট রেট থাকতে চলেছে সেই সম্পর্কিত একটা নোটিফিকেশন অন্যান্য বারের তুলনায় অনেকটা আগেই 8/3/2024 তারিখে পাবলিশ হয়েছে। তো আজকের এই ভিডিওতে নতুন নোটিফিকেশন অনুযায়ী পোস্ট অফিসের সমস্ত স্মল সেভিংস স্কিমগুলোতে ইন্টারেস্ট রেটের কি পরিবর্তন হতে চলেছে নাকি কোনো পরিবর্তন হয়নি সে সম্পর্কে বিস্তারিতভাবে আপনাদেরকে জানাবো। তো ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, তাই স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং এই ধরনের আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে 8/3/2024 তারিখে নতুন এই নোটিফিকেশনটি পাবলিশ হয়েছিল এবং পোস্ট অফিসের সমস্ত স্মল সেভিংস স্কিমের ইন্টারেস্ট রেটের পরিবর্তন সম্পর্কে এখানে বলা আছে। দি রেটস অফ ইন্টারেস্ট অন ভেরিয়াস স্মল সেভিংস স্কিমস ফর দি ফার্স্ট কোয়ার্টার অফ ফিনান্সিয়াল ইয়ার 2024 and 25 starting from 1st April 2024 and ending on 30 June 2024 shall remain unchanged। অর্থাৎ 2024-25 নতুন ফিনান্সিয়াল ইয়ারের ফার্স্ট কোয়ার্টার যেটা 1 এপ্রিল 2024 থেকে শুরু হচ্ছে শেষ হচ্ছে 30 জুন 2024 পর্যন্ত, এই পিরিয়ডের জন্য যে নতুন ইন্টারেস্ট থাকার কথা সেটা কোনো রকম পরিবর্তন হচ্ছে না এবং লেখা আছে শ্যাল রিমেন আনচেঞ্জ ফ্রম দোজ নোটিফাইড ফর দ্য ফোর্থ কোয়ার্টার 1st January 2024 and 31st March 2024 অফ ফিনান্সিয়াল ইয়ার 2023-24। অর্থাৎ 2023-24 ফিনান্সিয়াল ইয়ারের লাস্ট যে কোয়ার্টার ছিল যেটা 1 জানুয়ারি 2024 থেকে স্টার্ট হয়েছে এবং 31 মার্চ 2024 শেষ হবে, এই পিরিয়ডের জন্য যে ইন্টারেস্ট রেটের ঘোষণা করা হয়েছিল সেই ইন্টারেস্ট রেটটাই সেম থাকবে 2024-25 ফিনান্সিয়াল ইয়ারের ফার্স্ট কোয়ার্টারের জন্য, অর্থাৎ 1 এপ্রিল 2024 থেকে 30 জুন 2024 পর্যন্ত। অর্থাৎ ইন্টারেস্টের কোনো রকম পরিবর্তন করা হয়নি। আগামী এপ্রিল মাস থেকে জুন মাস পর্যন্ত আপনারা সেম ইন্টারেস্ট রেট পাবেন বর্তমানে যে ইন্টারেস্ট রেট পোস্ট অফিসে চলছে। তাই সে কারণে আমরা এবার দেখে নিব আগামী 30 জুন 2024 পর্যন্ত কি ইন্টারেস্ট রেট থাকতে চলেছে এবং সেই সাথে প্রত্যেকটা স্কিম থেকে আপনারা কীরকম রিটার্ন পেতে পারেন সেটাও আমরা খুব সংক্ষেপে দেখে নেব। প্রথমে রয়েছে পোস্ট অফিসের সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা পিওএসবি অ্যাকাউন্ট, যেটার বর্তমান ইন্টারেস্ট রেট রয়েছে 4% পার অ্যানাম এবং সেটা আগামী 30 জুন 2024 পর্যন্ত সেম থাকবে এবং এটা এমন একটা অ্যাকাউন্ট যেটা আপনাকে অবশ্যই খুলতে হবে যদি আপনি পোস্ট অফিসে কোনো না কোনো স্কিমে ইনভেস্টমেন্ট করতে চান। তো এই পোস্ট অফিসের সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি আপনারা 1 লাখ টাকা 1 বছরের জন্য রাখেন তাহলে 1 বছর পরে আপনারা 4000 টাকা সুদ পাবেন। এরপরে রয়েছে পোস্ট অফিসের আরডি স্কিম বা রিকারিং ডিপোজিট স্কিম, যেখানে আপনারা প্রত্যেক মাসে অল্প অল্প করে টাকা জমিয়ে একটা বড় ধরনের ফান্ড তৈরি করতে পারবেন এবং এই স্কিমের বর্তমান ইন্টারেস্ট রেট রয়েছে 6.7%, যেটা আগামী 30 জুন পর্যন্ত সেম থাকবে এবং এই স্কিমে যদি আপনারা প্রত্যেক মাসে 1000 টাকা করে জমাতে থাকেন তাহলে 5 বছরের এই স্কিমে আপনারা 6.7% ইন্টারেস্ট রেট অনুযায়ী 5 বছর পরে 71,366 টাকা আপনারা সুদ সমেত ফেরত পাবেন। এরপরে রয়েছে পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট স্কিম বা এফডি স্কিম, যেটাকে টাইম ডিপোজিট বলা হয়। এই টাইম ডিপোজিট অ্যাকাউন্ট বা ফিক্সড ডিপোজিট স্কিম 4 ধরনের হয়: 1 বছরের টাইম ডিপোজিট স্কিম, 2 বছরের টাইম ডিপোজিট স্কিম, 3 বছরের টাইম ডিপোজিট স্কিম এবং 5 বছরের টাইম ডিপোজিট স্কিম এবং প্রত্যেক টাইম ডিপোজিট স্কিমের ইন্টারেস্ট রেট আলাদা আলাদা হয়। যেমন 1 বছরের টাইম ডিপোজিট স্কিমের বর্তমান ইন্টারেস্ট রেট 6.9%, 2 বছরের টাইম ডিপোজিট স্কিমের বর্তমান ইন্টারেস্ট রেট 7%, 3 বছরের টাইম ডিপোজিট স্কিমের বর্তমান ইন্টারেস্ট রেট 7.1% এবং 5 বছরের টাইম ডিপোজিট স্কিমের বর্তমান ইন্টারেস্ট রেট 7.5% এবং এই রেট অফ ইন্টারেস্ট আগামী 30 জুন পর্যন্ত সেম থাকবে। তো আপনাদের সুবিধার জন্য আমি আপনাদের এবার দেখিয়ে দিব যে যদি আপনারা পোস্ট অফিসের এই টাইম ডিপোজিট স্কিমে ইনভেস্টমেন্ট করেন তাহলে কীরকম রিটার্ন আপনারা পাবেন। তো যদি আপনারা 1 বছরের টাইম ডিপোজিট স্কিমে ইনভেস্টমেন্ট করেন তাহলে বর্তমান 6.9% ইন্টারেস্ট রেট অনুযায়ী 1 লাখ টাকা ইনভেস্টমেন্ট করলে আপনারা 1 বছর পরে মোট সুদ পাবেন 7081 টাকা। আবার যদি 2 বছরের টাইম ডিপোজিট স্কিমে আপনারা ইনভেস্টমেন্ট করেন তাহলে 7% ইন্টারেস্ট রেট অনুযায়ী 1 লাখ টাকা জমাতে আপনারা মোট সুদ পাবেন 2 বছর পরে 14,372 টাকা। আবার যদি 3 বছরের টাইম ডিপোজিট অ্যাকাউন্ট বা টিডি অ্যাকাউন্টে যদি আপনারা ইনভেস্টমেন্ট করেন তাহলে 7.1% ইন্টারেস্ট রেট অনুযায়ী 1 লাখ টাকা ইনভেস্টমেন্ট করলে 21,874 টাকা ইন্টারেস্ট পাবেন 3 বছর পর এবং সর্বোচ্চ যদি আপনারা 5 বছরের টাইম ডিপোজিট স্কিমে ইনভেস্টমেন্ট করেন তাহলে 7.5% ইন্টারেস্ট রেট অনুযায়ী 1 লাখ টাকা ইনভেস্টমেন্ট করলে 5 বছরে মোট সুদ পাবেন 38,570 টাকা। এরপরে রয়েছে পোস্ট অফিসের জনপ্রিয় স্কিম, যেটাকে মান্থলি ইনকাম স্কিম বা এমআইএস স্কিম বলা হয় এবং এটা এমন একটা স্কিম যেখানে আপনাকে একটা লামসাম অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট করতে হবে একসাথে এবং তার বিনিময়ে আপনারা প্রত্যেক মাসে 5 বছর পর্যন্ত আপনারা এর ইন্টারেস্ট পেতে থাকবেন। তো বর্তমানে এই এমআইএস বা মান্থলি ইনকাম স্কিমের বর্তমান ইন্টারেস্ট রেট রয়েছে 7.4%
এবং সেই হিসাবে যদি আপনারা এই এমআইএস স্কিমে 1 লাখ টাকা ইনভেস্টমেন্ট করেন তাহলে 5 বছর পর্যন্ত প্রত্যেক মাসে আপনারা 617 টাকা করে ইন্টারেস্ট পেতে থাকবেন এবং 5 বছরে মোট ইন্টারেস্ট আপনি আর্ন করবেন 37,020 টাকা 1 লাখ টাকা ইনভেস্টমেন্ট করার উপরে। এরপরে রয়েছে সিনিয়র সিটিজেনদের জন্য পোস্ট অফিসের সবচেয়ে জনপ্রিয় স্কিম সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, যার ইন্টারেস্ট রেট পোস্ট অফিসের অন্যান্য সমস্ত স্মল সেভিংস স্কিমের চেয়ে অনেকটা বেশি এবং এই স্কিমের বর্তমান ইন্টারেস্ট রেট হলো 8.2%, যেটা আগামী 30শে জুন পর্যন্ত আপনারা একই রকম পাবেন এবং এই স্কিমের ইন্টারেস্ট প্রত্যেক 3 মাস পর পর পাওয়া যায়। তো যদি আপনারা এই স্কিমে 1 লাখ টাকা ইনভেস্টমেন্ট করেন তাহলে প্রত্যেক 3 মাসে আপনারা 2050 টাকা করে ইন্টারেস্ট পেতে থাকবেন এবং 5 বছরে আপনি মোট ইন্টারেস্ট পাবেন 41,000 টাকা। এগুলো ছাড়াও পোস্ট অফিসের আরও একটি জনপ্রিয় স্কিম রয়েছে যেটাকে বলা হয় এনএসসি বা ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট স্কিম এবং এর বর্তমান ইন্টারেস্ট রেট হচ্ছে 7.7%, যেটা আপনারা আগামী 30শে জুন পর্যন্ত সেম পাবেন। এবং আপনারা যদি এই এনএসসি স্কিমে 1 লাখ টাকাকে একসাথে লামসাম ইনভেস্টমেন্ট করেন তাহলে 5 বছরের এই স্কিমে আপনি 5 বছর পরে মোট সুদ পাবেন 44,903 টাকা। তো আপনাদেরকে এই স্কিম সম্পর্কে একটা ইম্পর্টেন্ট আপডেট জানিয়ে দিই যে পোস্ট অফিসের অন্যান্য যে সমস্ত 5 বছরের স্কিম রয়েছে যেমন এমআইএস স্কিম, 5 বছরের টাইম ডিপোজিট স্কিম, এমনকি 5 বছরের সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম যার ইন্টারেস্ট রেট 8.2%, সেগুলোর চাইতেও এই স্কিম থেকে বেশি ইন্টারেস্ট আর্ন করা যায়। তো এরপরে পোস্ট অফিসের আরও একটা জনপ্রিয় স্কিম রয়েছে যেটাকে কেভিপি স্কিম বা কিষাণ বিকাশ পত্র স্কিম বলা হয় এবং অনেকে এটাকে মানি ডবল স্কিম বলা হয়, কারণ এটাতে আপনারা যে টাকাটাকেই ইনভেস্টমেন্ট করেন না কেন সেটা আপনার একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডের পরে সেটা ডবল হয়ে যায়। তো বর্তমানে এই স্কিমের বা এই কেভিপি স্কিমের ইন্টারেস্ট রেট রাখা হয়েছে 7.5% এবং এই স্কিমে আপনারা যে টাকায় রাখবেন না কেন সেটা 115 মাস অর্থাৎ 9 বছর 7 মাসে সেটা ডবল হয়ে যাবে। অর্থাৎ যদি আপনি 1 লাখ টাকা ইনভেস্টমেন্ট করেন তাহলে সেটা ডবল হয়ে যাবে 2 লাখ টাকায় এবং যদি আপনারা 2 লাখ টাকা ইনভেস্টমেন্ট করেন তাহলে সেটা 4 লাখ টাকা হিসাবে আপনারা পাবেন। তো এরপরে আমরা দেখব পিপিএফ স্কিম বা পাবলিক প্রভিডেন্ট ফান্ড স্কিমের ইন্টারেস্ট রেট কত রয়েছে। এই স্কিমেও আপনারা চাইলে প্রত্যেক মাসে বা 6 মাসে বা বছরে আপনারা টাকা জমা করতে পারেন অল্প অল্প করে, অনেকটা রেকারিং ডিপোজিট স্কিমের মতো। তবে এটা লম্বা সময়ের একটা স্কিম, এটা 15 বছরের একটা স্কিম এবং এর বর্তমান ইন্টারেস্ট রেট হচ্ছে 7.1%। এবং এই স্কিমে যদি আপনারা 1,000 টাকা করে প্রত্যেক মাসে ইনভেস্টমেন্ট করা শুরু করেন তাহলে আগামী 15 বছর পরে আপনি মোট রিটার্ন পাবেন 3,15,577 টাকা। এরপরে রয়েছে পোস্ট অফিসের আরও একটি জনপ্রিয় স্কিম, সেটা হচ্ছে এসএসএ বা সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট বা সুকন্যা সমৃদ্ধি যোজনা। এটা বাচ্চা মেয়েদের একটা স্কিম যাদের বয়স 1 দিন থেকে 10 বছরের মধ্যে এবং এটিও একটি লম্বা সময়ের স্কিম, 21 বছরের একটা স্কিম, কিন্তু এটাতে আপনাকে 15 বছর টাকা জমা করতে হবে এবং 21 বছরে গিয়ে আপনি সেটার ম্যাচুরিটি ভ্যালু পাবেন এবং এটাতে আপনারা চাইলে মান্থলি, কোয়ার্টারলি, হাফ ইয়ারলি, অ্যানুয়ালি যে কোনোভাবে আপনারা জমা করতে পারেন এবং এর বর্তমান ইন্টারেস্ট রেট হলো 8.2%। তো এই স্কিমে যদি আপনারা 1,000 টাকা প্রত্যেক মাসে জমা করেন তাহলে 21 বছর পরে আপনারা মোট ম্যাচুরিটি ভ্যালু পাবেন 5,54,612 টাকা। এরপরে সবার লাস্ট আমরা যে স্কিমটি সম্পর্কে জানবো সেটা হচ্ছে এমএসএসসি স্কিম বা মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট স্কিম। এটা একদম নতুন একটি স্কিম এবং এই স্কিমের বর্তমান ইন্টারেস্ট রেট হচ্ছে 7.5% এবং এটি 2 বছরের একটি স্কিম এবং এই স্কিমে ইনভেস্টমেন্ট করার ম্যাক্সিমাম লিমিট হচ্ছে 2 লাখ টাকা। তো যদি আপনারা এই স্কিমে ম্যাক্সিমাম 2 লাখ টাকা ইনভেস্টমেন্ট করেন তাহলে 2 বছরের এই স্কিমটিতে আপনারা 2 বছর পরে মোট ইন্টারেস্ট পাবেন 32,044 টাকা। তো নিশ্চয়ই আপনারা বুঝতে পারলেন যে আগামী 30শে জুন পর্যন্ত যদি আপনারা পোস্ট অফিসের এই সমস্ত স্মল সেভিংস স্কিমে ইনভেস্টমেন্ট করতে চান তাহলে কীরকম রিটার্ন বেনিফিট আপনারা পাবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নতুন নতুন ইনফরমেশন সবার আগে জানার জন্য এবং দেখার জন্য।